ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করে আল্লাহর দরবারে খলিলুল্লাহ উপাধি ধারণ করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাত ইব্রাহিম আমরাও পালন করছি, প্রত্যেক বছর আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখলে আমরা যেটা দেখতে পাই, আমাদের সমাজের চিত্রটা ভিন্ন। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, হাবিল কাবিলও করেছে, অন্যান্য পয়গম্বররাও করেছে। কিন্তু কুরবানির উদ্দেশ্য, কুরবানির টার্গেট যেটা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। কুরবানি হলো মানুষকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য সাহায্য করে। লক্ষ লক্ষ পশু জবাই ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের দেশের মানুষের মনের ভিতরে যেই পশু নামক একটা হৃদয় আছে, মানুষের ভিতরে অমানবতার যে একটা হিংস্র অস্ত্র আছে, মানুষ কিন্তু কোরবানি করছে ঠিকই, কিন্তু এই ভয়ঙ্কর একটি দুর্গম থেকে মানুষ বের হয়ে আসতে পারতেছে না, ঠিক কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোটা জীবন কাটিয়ে দিয়েছেন নিঃসন্তান অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে দিয়া এত চমৎকার করে একটা নিদর্শন আমাদের জন্য রেখে গেলেন। বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের মধ্যে সবচাইতে প্রিয় বান্দা আল্লাহর কাছে কারা? নবী আর রাসূল। নবী আর রাসূল হলো পৃথিবীর বুকে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি হলো মুসলিম সমাজের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আল্লাহ তাকে সন্তান দিলেন না, এখান থেকেও আমাদের কোনো শিক্ষা আছে না নাই? আজকে আমাদের দেশে অনেকেই নিঃসন্তান, সন্তান হয় না বলে ভণ্ড পীরের দরবারে দরবারে, সন্তান হয় না বলে মাজারে মান্নত করে, আছে না নাই? আবার আমি আপনাদের কাছ থেকে সাক্ষী নিচ্ছি, বলেন সন্তান যিনি দেন তিনি কে? তাহলে সন্তান যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বসে বসে মগ্ন আছেন, ধ্যান করছেন, আল্লাহ বুড়া হয়ে গেলাম, একজন সন্তান আমি পেলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া শুরু করে দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে পরওয়ারদিগার, হে আমাদের মালিক। বলেন তো আমাদের মালিক কি? আল্লাহ। কথা শুনতেছেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে পরওয়ারদিগার আমাদের রব, আপনি আমাকে একটা সৎ পুত্রের সুসংবাদ দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন, সলিহিন মানে নেককার, সলিহিন মানে ভালো, সলিহিন মানে সৎ, সলিহিন মানে আল্লাহর প্রিয় পাত্র। সলিহিন সন্তানের জন্য রব্বে কারীমের দরবারে দোয়া করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এইখান থেকে আমরা যদি এতটুকু কথাও চিন্তা করি, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের সন্তান লাগুক, আমাদের চাকরি লাগুক, আমাদের সম্পদ লাগুক, যদি কোনো কিছুর প্রয়োজন হয় পৃথিবীর কারো কাছে নয়, চাইতে হবে কার কাছে? পয়গম্বর খলিলুল্লাহ শিক্ষা দিলেন, হে উম্মতেরা শোনো, যদি তোমাদের সন্তানের প্রয়োজন হয় কার কাছে চাবা? শুধু চাইবাই না, রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান চাইবা। কি সন্তান? আপনারা যারা শুরু থেকে কথা শুনছেন, আমি শুরু থেকে কিন্তু একটা অন্য দিনের চাইতে ভিন্ন কিছু কথা বলেছি, যে সন্তানের সংখ্যা বাড়ছে কিন্তু মা বাবার ইজ্জত কমছে। কথাটা মনে আছে তো?
এখানে আসেন। তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সৎ পাত্রের জন্য, সৎ সন্তানের জন্য দোয়া করলেন কেন? যাতে মা বাবা সন্তানের হাতে নির্যাতিত না হয়। খেয়াল করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে আমি আমার খলিলকে একটা সহনশীল সৎ পুত্রের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন কার কাছে? আল্লাহ আবার সুসংবাদ দিলেন তার খলিলের কাছে, হে বন্ধু টেনশন করবেন না, আমি আপনাকে নেক সন্তানের সুসংবাদ দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা শুনতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম, তার গর্ভে কোনো সন্তান হচ্ছে না, তিনিও বয়স্ক হয়ে গেলেন। সন্তান না হওয়া এটা মা বাবার জন্য একটা দুশ্চিন্তার কারণ কিনা? কথা কয় না। সন্তান না হইলে আমাদের দেশে কিছু মানুষকে মানুষ বাঁকা চোখে দেখে, বিশেষ করে মহিলা জাতের ভিতরে এটা বেশি, পুরুষদের ভিতরে এত নাই। মহিলারা কি করে? যদি কোনো মহিলার বাচ্চা না হয়, ওই মহিলাকে একটা বাংলা কথা বলে, কি যেন, বাঞ্জা, বন্ধা, এ জাতের নিঃসন্তান, আটখুরা। কথা কয় না। আবার দেখবেন এই সমস্ত মহিলাদেরকে ভালো কোনো অনুষ্ঠানে দাওয়াতও দেওয়া হয় না, কোনো বিয়ে অনুষ্ঠানে নেয় না। কারো যদি সন্তানের সুসংবাদ আসে, ওই মহিলার হাতের পানি খায় না। আমি মনে হয় বাদায় বলতেছি। কেন? ও হচ্ছে অলক্ষ্মী। নাউজুবিল্লাহ বল। কি বলে? আচ্ছা, লক্ষ্মী না অলক্ষ্মী? অলক্ষ্মী হওয়ার কারণটা হলো কি? সন্তান নাই। তাহলে আমরা আরেকবার স্মরণ করি সন্তান দেওয়ার মালিককে, মাশাআল্লাহ। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, আর আমার আপনার যদি সন্তান না হয়, এই জন্য কি আমি বা আমার স্ত্রী অপরাধী? আমরা কি আটখুরা? আমরা কি অপয়া? আমরা কি বাঞ্জা? সন্তান কে দেয়? এই জায়গা থেকে আদৌ পর্যন্ত আমরা কি মুসলিম সমাজ বের হয়ে আসতে পেরেছি? শুধুমাত্র ছেলের বউয়ের বাচ্চা না হওয়ার কারণে আপন সন্তানের গর্ভধারিণী মা সন্তানকে ডেকে বলে, এই বউ আমার বাড়িতে রাখা যাবে না, কারণ এই বউ দ্বারা আমার বংশের প্রদীপ জ্বলবে না, এই বউকে তালাক দিয়ে দে, তাড়িয়ে দে, ডিভোর্স দে। এরকম বুদ্ধি দেওয়ার মতো মা আমাদের এই সমাজেও আছে না? তাহলে আমরা আবার স্মরণ করি সন্তান দেওয়ার মালিককে। এই কথাটা নিয়েও যদি আজকে আমি পুরা জুমার আলোচনাটা করি, আমি শেষ করতে পারবো না, কিন্তু এটা আমার উদ্দেশ্য না। সন্তান দেওয়ার মালিক যখন আল্লাহ, আর একজন মায়ের গর্ভে যখন সন্তান হয়, দেখবেন মা জাতি অত্যন্ত খুশি। বলে মা জাতির সবচাইতে শ্রেষ্ঠতম সময় হলো সন্তানের মা হওয়া। আর আমাদের মায়েরা বলে সন্তানের মুখ থেকে প্রথম মা ডাক শোনাটা এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। এবার আসেন, অনেকের সন্তান হয় কথা বলতে পারে না, আছে না নাই? তাহলে যদি সন্তান হওয়াটাই সৌভাগ্যের কারণ হতো, তাহলে যার সন্তানটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, কথা বলার মতো শক্তিও রাখে না, তাহলে একটু আগেই যেই মানুষটা বলছে সন্তান না হইলে সেটাকে বাঞ্জা বলে, আটখুরা বলে, অপয়া বলে, আবার ওই আল্লাহ একটু পরে কিছুদিন পরে সন্তান দিলেন, সন্তান পাওয়ার পরে বলেন তো মা বাবা, দাদা দাদি, চাচা চাচি খুশি না বেজার? কেমনি খুশি? প্রতিবন্ধী সন্তান হলে খুশি হয়? কথা মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ আগে বলছে সন্তান না হইলে এটা অপরাধ, একটু পরে সন্তান হইছে কিন্তু প্রতিবন্ধী, খুশি আপনি? তাহলে এইটাই আমি বুঝাইতে চাই। তাহলে মানুষের মূল সফলতাটা কোথায়? আমার টার্গেট হলো এটা। কেউ সন্তান না পায়া কাঁদতেছে, কেউ সন্তান পায়া নাই, মনে হয় এরকম মানুষ। তাহলে মূল সফলতা কোথায়?
ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই দিয়েছেন, এই উম্মতেরা শোনো, সন্তান চাইবা, চাও কার কাছে? আর শুধু চাইলেই হবে না, নেককার সন্তান চাইবা, রব্বি হাবলি মিনাস সলিহিন চাও। কারণ সলিহিন যদি না চাও, এই সন্তান আজকে পায়া কি খুশি হইছো, ডান গালে চুমা, বাম গালে চুমা, কপালে চুমা, নাকে চুমা, চোখে চুমা। এই ছেলে কয়েকদিন পরে যখন ইয়াবা খাবে, বাবা খাবে, মদ খাবে, গাঁজা খাবে, ধর্ষক হবে, এই মা বাবা আবার কাঁদবে কার কাছে? আল্লাহ এমন সন্তান দেওয়ার চাইতে না দেওয়াই ভালো আছে। কথা ঠিক নয় কি? একটু আগে বলছে আল্লাহ সন্তান দাও, নাইলে হাহাকার। পাইছে, খুশি হয়েছে, কিন্তু নেককার সন্তান চায় নাই, হইছে কুসন্তান। সন্তান কি সবাই সন্তান? একটা সুসন্তান আর একটা কুসন্তান। সুসন্তান মা বাবার জন্য ভাগ্যের কারণ, সৌভাগ্যশী। আর কুসন্তান সন্তানের বোঝা, মা বাবার বোঝার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। আজকে রামিসার মতো 6 বছরের সন্তানকে যেই নরপিশাচ ধর্ষণ করেছে, খোঁজ নিয়ে দেখেন, ওর মা বাবা পারলে তো মাটি উঁচাই করে নিজেই ঢুকে যেত, ঠিক কিনা বলে? এরকম সন্তান হইলে লাভ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, সন্তান মানুষের কাছে খুব প্রিয় যদি হয় সলিহিন, নেককার সন্তান। আল্লাহ আমাদেরকে যাদেরকে বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাক নেককার বানিয়ে দেয়, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মনির যে হৃদয়ের নিংড়াম যে আবেগ আর ভালোবাসাটা জাতিকে দেখায় দিচ্ছেন, বলতেছেন আমার বয়স কোনো কিতাবে আসছে 86 বছর, কোনো কিতাবে আসছে 96 বছর। আমার স্ত্রী সারা, সেও বুড়ো হয়ে গেছে, 2 জন ঘরে বাইরে 2 জন বুড়া বুড়ি থাকি। মনের ভিতরে বড় আক্ষেপ, মনের ভিতরে বড় চাওয়া, আল্লাহ তুমি তো নিঃসন্তানকে সন্তান দিতে পারো, মরা গাছে তাজা করতে পারো, নির্ফল গাছে তুমি ফল দিতে পারো। আমি তো তোমার একজন গোলাম, আমি তো তোমার একজন পয়গম্বর। হে রব হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটা পুত্র সন্তান দেন যেটা নেককার হবে। আল্লাহ কয় আমি দিয়ে দিলাম। সে সারা আলাইহিস সালাম বুড়া, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স্ক, এরপরেও আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। কি দিয়ে বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। আস্তে আস্তে করে সেই ছোট্ট সন্তানটা বড় হতে লাগলো। কথা শুনতেছেন? সন্তান যখন 6 মাস বয়স হয়ে যায়, ও দেখবেন মাকেও চিনতে পারে, বাবাকেও চিনতে পারে। ওই বাড়িতে যারা বসবাস করে সবাইকে চিনতে পারে, দেখলে পারে মুখটা ঠোঁটটা ভেটকি দিয়ে হাসি মারে। দেখবেন মা বাবার সবচাইতে সুখের দিন হলো ওই দিন যেদিন তার সন্তান বাবা বলতে পারে না, ঠোঁটটা ঠক ঠক করে একটু নাড়াচাড়া করে, কেমন যেন বাবার মতো শোনা যায়। আর বাবা তার সন্তানকে মেরে বুকের মধ্যে নিয়ে আনন্দে তারা চোখে দিয়ে অনেক বাবা অশ্রু ঝরিয়ে ফেলে দেয়। এত ভালোবাসা সন্তান আর মা বাবার সাথে, ভালোবাসার এই বন্ধন তৈরি করে দিছেন কে? আল্লাহ পাক। এবার আসেন, এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, একটু করে হামাগুড়ি দিতে পারে, কেমন লাগে তখন? ভালো লাগে না? এই সন্তানটা যখন হাঁটতে শিখে, বাবা সময় পাইলেই সন্তানের হাতটা ধরে খাটের উপরে, চোখের উপরে, ফ্লোরে, রাস্তায় একটু একটু করে হাঁটা শেখায়। সন্তান যখন দৌড় দিতে পারে, হাঁটতে পারে, মা বাবা দূরের থেকে এখন ভিডিও করে, ছবি তোলে, এটা আবার আত্মীয় স্বজনকে শেয়ার করে। এখন তার আনন্দের দিন। এই সন্তানটা আরেকটু যখন বড় হয়, তখন মা যখন রান্নাঘরে বসে থাকে, সন্তান রান্নাঘরের কাছে গেলে হঠাৎ করে দেখে লবণের বাটিটা রান্নাঘরে আনতে ভুলে গেছে। মা তখন বলে, এই অমুক, ঘরের থেকে লবণের বাটিটা নিয়ে আয়। এরকম আমাদের মারা বলছে কিনা? বাবা ওযু করতে যাবে, বাবা তখন সন্তানকে বলে, আব্বু টিউবওয়েল থেকে 1 লোটা 1 বদনা পানি এনে দাও, আমি ওযু করব। তখন বাবার একটা সার্থকতা আছে যে আজকে আমি আর এখন একা নই,
আমার ছোট ছোট কাজগুলো আমি আমার সন্তানকে দিয়ে করাইতে পারি। বাবা বুড়া হয়ে গেছে, হাতের লাঠিটা পড়ে গেছে, আনতে ভুলে গেছে, ঘরের থেকে ছাতা আনতে ভুলে গেছে, বাহিরে দেখে এখন বৃষ্টি হবে, ডাক দেয়া কয়, ও অমুকের আম্মু, ছেলেকে দিয়া ছাতাটা পাঠায় দাও, আমি নিচে দাঁড়ায় আছি। এরকম ঘটনা আছে না নাই? তখন বাবা বোঝে যে এখন আমার আনন্দের দিন। ঠিক ওই মুহূর্তে বাবা যখন তার সন্তানকে দিয়া ছোট ছোট কাজগুলোকে সমাধান করে, ওই সময়টা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। যখন এরকম একটা বয়সে উপনীত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দিয়ে একটু অজুর পানি আনায়, লাঠিটা টানায়, এরকম ছোট ছোট কাজগুলা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন পিতার সাথে যখন সন্তান চলাফেরার মতো বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা জানায় দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো। কোন সময়? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিমের পুত্র যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন কি? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আমি স্বপ্নে যুগে দেখি। বাবা সন্তানকে বলতেছে, হে ইব্রাহিম, হে ইসমাইল, এদিকে আসো। কি? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাত্রে স্বপ্ন দেখলাম। কি? আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। কথাটা একটু দিল দিয়ে শোনেন। আমাদের বাবারাও কিন্তু আমাদেরকে ডেকে অনেক ধরনের কথা বলে। যুবক ভাইয়েরা খেয়াল করো, বাবা অনেক সময় বলে, এই ছেলে এদিকে আসো, বড় তো হইলা, লেখাপড়াও তো মনোযোগ দিয়া করো না, বাবার সম্পদ বসে বসে খাও, নামাজ কালাম একটু পইরো, বলে কিনা? বড়দেরকে দেখলে সালাম কালাম দিও, রোজার মাস আসছে রোজা রাখো, বলে না? আমাদের বাবারা হয়তো এই ছোট ছোট কথাগুলো বলছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও বাবা ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান বলতেছে, ইসমাঈল আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখে আমি তোমাকে জবাই করছি। এটা যদি আজকালের কোন বাবা তার সন্তানকে কয়, তাহলে উত্তরটা কেমন আসবে? পাগল হয়েছে, বুড়া বয়সে কি দেহ না দেহ, স্বপ্ন তো স্বপ্নই, এগুলা কোনো ভিত্তি আছে নাকি? কথা ঠিক না? তিনটা ট্যাম দিবে, এরকম তিনটা লাভ দিয়া ও কই যে যাবে, পারে তো জানালা দেবে, বের হয়ে দৌড় দিবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান, এতক্ষণ আপনাদেরকে শোনাইছি তার জন্মের কাহিনী। এত কষ্টে পাওয়ার ধন, রাত্রে স্বপ্ন দেখছেন, সকালে সন্তানকে সামনে বসায় বলতেছে, ইয়া বুনাইয়া আন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি যে দেখলাম, এখন তুমি বলো তোমার অভিমত কি? সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশে আদিষ্টিত হয়েছেন, আপনি আল্লাহর আদেশ পালন করুন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই যে নেককার সন্তানের প্রতিদান। ইফআল মা তুমার, আপনি যেটা আদিষ্টিত হয়েছেন সেটা করুন। এত কথা বলেই শেষ দেয় না, ইসমাঈল আরো বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমাকে পাবেন। সুবহানাল্লাহ, আমি ধৈর্যশীলদের পরিচয় দেব। বাবা, আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে সেটা আপনি কি করেন? পালন করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার এখানে অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, খেয়াল করেন আমার কথা, আমি সংক্ষিপ্ত করছি।
ইব্রাহিম আলাইহিস সালাম তো তার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছেন নাকি? কথা কয় না। এবং শোয়াইছে, কি করছে না করছে এগুলো আমি এখন বলতেছি না, সংক্ষেপ করছি। তাহলে বলেন তো, ইসমাইল আলাইহিস সালাম কি কুরবানি হয়েছে? খেয়াল করেন, হয়েছে? কি কুরবানি হয়েছে? দুম্বা। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বাঁচায়া দিলেন। যদি কুরবানি হয়ে যেত, বাড়ির বড় ছেলে আছে যারা, কুরবানি হয়ে যাইতা। কথা ঠিক না? আমি আমার বাবার বড় ছেলে, যখন আদেশ হইতো যে না কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে আমার বাবার প্রতি, আর ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতো, আমি কি এতক্ষণ আপনাদের সামনে বসে থাকতে পারতাম? কবেই তো জবাই হয়ে যেত। বাঁচাইছেন কে? আল্লাহ। কি দেখে বাঁচাইলেন? কথা হইল এই জায়গায়, খেয়াল করেন কি দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদিষ্টিত হলেন আল্লাহর পক্ষ থেকে, কুরবানি করার নির্দেশনা দিলেন রব্বে কারীম আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দিলের মধ্যে বিন্দু পরিমাণ মাসালা খুঁজতে যায় নাই। যদি আমাদের দেশে এখন দেখবেন অনেকে মাসালা খুঁজবে, হুজুর আমার এত টাকা ঋণ, এত টাকা ব্যাংকে পায়, এত সমস্যা, আমার কি কুরবানি ওয়াজিব হইছে নাকি? সুযোগ খোঁজা, এটা অন্য কিছু না। কথা কয় না? সুযোগ সন্ধানী কিছু মানুষ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কি এটা করছেন? যা জিজ্ঞেসে যে আমার ছেলের উপরে স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা তো হাসানা মিসা, হুজুর একটু কয়া দেন, কইছে না? কিন্তু জিবরাইল আলাইহিস সালামের কাছে কইছে যে যাও আল্লাহর কাছে জিজ্ঞাসা, আমি তো স্বপ্ন দেখছি, এটা তো বাস্তব না, স্বপ্ন তো স্বপ্নই, দেখো তো কোন রকম পেঁচগুছ দিয়া বাইসে আসা যায় নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম এটা করছে না। প্রশ্ন এখানে, বলছে আল্লাহ তোমার উপর কুরবানি কি সবচাইতে প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাজায় গুছায় নিয়ে গেছেন। আল্লাহ দেখছে আমার খলিলের কাছে আমি যা চাইছি পাই গেছি। নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন আল্লাহ মানুষের বাহ্যিক কিছু দেখে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ মানুষের বাহিরের সূরত, মানুষের অভিনয় এটা দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, মানুষের আল্লাহ কলবটা দেখে, অন্তরের চিন্তাটা দেখে, মানুষ অন্তরে কি লালন করছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেখলেন খলিল তার অন্তরটা আমার জন্য দিয়ে দিয়েছেন। ৮৬ বছর বয়সের সন্তানকে যখন কুরবানি করতে বললাম, ইব্রাহিম এক সেকেন্ড দেরি করে নাই, বাবার সন্তান মিলা কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন তোর অন্তর চাইছে আমার জন্য, আপন সন্তানকে কুরবানি করতে দ্বিধা করে নাই। আল্লাহ বলে আমি তো লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন আমি কুরবানির পশুর চামড়া, গোশতের অংশ কিচ্ছু চাই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ কয় আমি আমার বান্দার অন্তরের ভিউটা দেখি। তাহলে আল্লাহ চাইছেন কি? অন্তরের। আমি অন্তর দিয়ে কি করতেছি? তাহলে খেয়াল করেন আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি। এই আয়াতটার সাথে আমরা অনেকেই কি পরিচিত নয় কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। কথা শুনতেছেন? লিল্লাহি রাব্বিল আলামিন, এটা কার জন্য? এখানে আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ইন্না সলাতি। কি ভাই কোনো সমস্যা? খুলতেছেন কেন? খেয়াল করেন তাহলে কোরবানি কার জন্য? শুরুতে বলছেন কিন্তু ইন্না সলাতি, আমার নামাজ। আগে কি বলছে? নাকি আগে কইছে কোরবানি?
এবার আসেন কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট 3 আয়াতের একটা সূরা, সূরার নাম মাশাআল্লাহ সূরা কাউসার। সূরা কাউসার পড়েন তো যারা পারেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, থামেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি করো কার জন্য? এই ছোট্ট সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে মেসেজ দিলেন, আগে বললেন ফাসাল্লি, আবার অন্য আয়াতে বললেন ইন্না সলাতি। আগে আল্লাহ আনলেন নামাজের পরে কুরবানি। আজকে আমাদের দেশে এমন বহু মানুষ আছে কুরবানির দিনে কুরবানি না দিতে পারলে নিজেকে খুব শরম মনে করে, অপমান মনে করে, সমাজে বের হয় না, ঈদের নামাজ পড়তেই যাবো না। আবার ঈদের নামাজ পড়লেও আস্তে করে গেটে তালা দেয়া ঘুমায় থাকে। গেদার মায় কয় কিও বাইরে যাও না, কয় কুরবানি করি নাই, গেটের সামনে যাইতে শরম পায়। ওনাকে জিজ্ঞাসা করেন ভাই আজকে যে ঈদের নামাজ পড়লা, কতদিন পরে নামাজ আদায় করলা? বলবে গত রমজানে গেছিলাম ঈদের নামাজে, আর বছরে আর একটা দিনও নামাজ পড়ার সুযোগ হয় নাই। অথচ আল্লাহ বলেন ইন্না সলাতি, আবার বলেন ফাসাল্লি। আগে নামাজ এরপরে কুরবানি, আর আমরা করি আগে কুরবানি পরে নামাজ। আমি মনে হয় কথাটা ভুল কইতেছি? নামাজ কার বিধান? কুরবানি কার বিধান? এবার আসেন, নামাজ আল্লাহ প্রত্যেক দিন 5 বার পড়তে বলল, আর কুরবানি বছরে 1 বার বলল। যেই সমস্ত ভাইরা, যেই সমস্ত মুসলমানেরা কুরবানি পছন্দ করে কিন্তু নামাজ পছন্দ করে না, এখন ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি প্রত্যেক দিন 5টা করে কুরবানি করেন, পারবেন কয়জন? আল্লাহর নীতিটা দেখছেন? আল্লাহ মানুষের প্রতি দয়াটা দেখছেন? প্রত্যেকদিন একটা করে পারবি না, তুই যত বড় কোটিপতি হস, বিরক্ত হয়ে যাবি। আল্লাহ বছরে 1 দিন দিছে, কর 1 দিন নামাজ পড়বি আমার কাছে এসা, দিনে 5 বার। এটা সহজ, ওটা একটু কঠিন। নামাজ পড়তে নিজের শরীরটা পবিত্র করে ঢুকে গেলেই হলো। কোরবানি করতে গেলে এত সোজা নয়। কোরবানির পশু কিনছো, টাকাটা হালাল না হারাম দেখে লইও। কোরবানি করতে গেছো, অন্তরটাকে পরিষ্কার করে নিও। কোরবানি করতে গেছো, নিয়তটাকে সাচ্চা সহি করো। 10 লক্ষ টাকা দিয়ে উট কোরবানি দিলে 1 পয়সার দাম নাই যদি তোমার নিয়ত সহি না। এটা তো দেখানো না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তর কি চায় সেটা দেখে কে? আল্লাহ পাক। এজন্য কুরবানি না দিতে পারা এটা লজ্জার কিছু না। আল্লাহ তো যারা সমর্থবান তাদেরকে করতে বলছে। এই কথা কোন না কেন? সামর্থ্যবানদের উপর কুরবানি ওয়াজিব, গরিব মানুষের উপর কুরবানি ওয়াজিব না। নামাজ আকিল বালেগ মুসলমান সকলের উপরে ফরজ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নিয়ত করা, এই নিয়তটা অত্যন্ত খাঁটি করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা শরীকি কুরবানি করব, শরীকি কুরবানি আছে না? বাকি আলোচনা এখান থেকে আমি ঈদের দিন সকালে করব। আমাদের ঈদের নামাজ তো হবে না ভাই ইনশাআল্লাহ। ঈদের নামাজ কয়টায় জামাত আমরা একটু করে বলে দিচ্ছি, আমি আমার কথাগুলো আগে শেষ করে নেই। তাহলে নিয়তটা যদি করব, নিয়তটা হতে হবে কি? সহি। এবার আসেন, একটা গরুতে কয়জন দেওয়া যায়? 5, 7 জন। কয়জন? 7 জন ভাগে আপনি করেন, কোনো সমস্যা নাই। একটু আমার যেটা আপনাদেরকে দাওয়াত পৌঁছানো দরকার, আমার দায়িত্ব যেটা, সেটা হলো এই 7 জনের মধ্যে একজন হচ্ছে আল্লাহর ওলি, মানে ঘুষখোর। আছে না? এলাকায় বহুত আছে। ঈদের 1 সপ্তাহ আগে মার্কেট মালিককে ফোন করে কইছে আমি অমুক জায়গার অমুক হাম্বল নেতা, 2 লক্ষ টাকা চাঁদা দাও, আমি কুরবানি করব। আছে না? এই যে চাঁদার টাকা দিয়ে আপনি বিশাল বড় একটা হাতি কিনে আইনা কোরবানি করলেন, কোরবানি হয়েছে তো? ওই একজন এরকম আছে যে 2 লাখ টাকা চাঁদা পায় না, পায় হয়তো ছেসকা চাঁদাবাজ, 15-20 হাজার টাকা ঈদগুলোকে সালামি দিছে উপর থেকে আসে না হাদিয়া?
আগে হাদিয়া পাইতো হুজুররা, এখন পায় সাদাবাজ নেতারা। দিন পাল্টে গেছে। যাজ্ঞা কোনো অসুবিধা নেই, এটা আমরা দুঃখ পাই না। তো 15-20 হাজার টাকা চাঁদা পায়া বা ঘুষ পায়া এখন খুঁজতেছে এলাকায় সবচেয়ে নামাজি ব্যক্তিটাকে। অমক খুঁজে পাইছে একজন আব্দুল সালাম বইয়া নামাজি একজন মানুষ, এর লোকে কুরবানি করলে কুরবানিটা ভালোই হয়। যা করেছে সালাম ভাই, আপনার সাথে আমার একটু নিবেন, আসেন এরকম। সালাম ভাই চিন্তা করলো, লোকটা যেহেতু আমাদের এলাকায় থাকে, এত কষ্ট করে আসছে, ঠিক আছে নিয়ে নেই। বাকি 6 জন এদের ইনকাম হালাল। ওই যে একজন অতিথি আসলো, এর ইনকামটা কি? এই একজনের কারণে পুরা 7 জনের কুরবানি বাতিল। কথা ঠিক না বেঠিক? এরপর কুরবানি করব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই কুরবানির গোশত নিয়ে কত কথা আমাদের সমাজে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ করা। কি করা? ঈদের দিন এই মন মানসিকতাটা আমাদের থাকা দরকার, যারা কুরবানি করব, ঠিক না? কত বাড়ি, কত দৃশ্য, এগুলা বললে আপনারা অনেকেই মন খারাপ করবেন, আবার সময়ও কম। আমি ওদিকে না যাই, আমি আমার কথা শেষ করছি। গরিব দুঃখীদেরকে আপনি একটু দেবেন, মন খুলে দিবেন, আবার এমনভাবে দিবেন না ভিক্ষার মতো যেন না হয়। কথা ঠিক? কতজন গেট বন্ধ করে গেটের ফাঁকা দেয়া এরকম করে এক টুকরা ভিক্ষা দেয়, এরপর ওরা 4-5 জন থাকে, ব্যাগ নিয়ে থাকে, এটি টুকানের জন্য মারামারি করে একজনের কপাল ফাটে, একজনের ঠ্যাং ভাঙে। আছে না এরকম? এরকম যেন আপনি 5 কেজি দিবেন, 5 কেজি সুন্দর করে 5 জনকে, 10 জনকে, 20 জনকে দেন, দিয়া শেষ। কথা ঠিক? এরপরে আসেন বাকি কথা, আল্লাহ সময় করলে সেখানে সময় বলবো। একটু সামনের দিকে আগাইতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, কথা শুনতেছেন, কিন্তু কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। এটা বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের যাদের সম্পদ আল্লাহ পাক দিচ্ছে, একটা খাসি কিনতে কত টাকা লাগে? আপনার গরুই দিতে হবে, আপনার মানিজ্জত হ্যাম্পার হয়ে যাবে না, দরকার নাই। আপনি গত বছর ছিলেন 1 কোটি টাকার মালিক, এই বছর হয়েছেন আপনি 1 লক্ষ টাকার মালিক, হইতে পারে না এরকম? গত বছর আপনি 2টা কুরবানি, একটা গরু, একটা মহিষ দিচ্ছেন, এই বছর আপনাকে দিতে হবে। আল্লাহ তো আপনার উপর জুলুম করেন, আপনি বছর একটা খাসি কুরবানি করেন। তবে শরীকে কুরবানির চাইতে একাকিত্ব কুরবানি অনেক উত্তম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করলো, ওই পশুর গায়ে যতগুলো লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিকে পশু যখন জবাই করা হয়, কুরবানির পশু যখন জবাই করা হয়, জবাই করার সাথে সাথে ফিনকি মাইরা রক্ত বের হয়। ওই কুরবানি দাতার নিয়ত যদি সহি হয়, নবীজি বলেন কুরবানির রক্ত মাটিতে ফিনকি দিয়ে পড়ার আগেই আল্লাহ তার কুরবানি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কি ঠিক থাকতে হবে? কি? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। বাকি আলোচনা ঈদের দিন করবো ইনশাআল্লাহ। এরপরে 9 তারিখ, কিছু বলতেছেন? 9 তারিখ জিলহজ মাস। আজকে কোন মাস চলতেছে? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত কয়দিন? 5 দিন আমাদের সকল মুসলমান নরনারীর জন্য ওয়াজিব তাকবীরে তাশরিক পাঠ করা। প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ মানুষ উচ্চ সুরে জোরে জোরে পড়বে, মহিলারা ঘরে নামাজ পড়ে আস্তে আস্তে বলবে। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না? আমরা যারা মসজিদে জামাতে পড়ি সবাই উচ্চ স্বরে পড়বো, একা পড়লে উচ্চ স্বরে পড়বো, মা বোনদেরকে শিখাই দেব, তারা আস্তে করে পড়বে। এটা করা ওয়াজিব। বলেন এটা করা কি ওয়াজিব? আজকে আমাদের দেশে বহু গরুর হাট আছে, আছে না? প্রত্যেকটা গরুর হাটে এখন বিশাল বড় বড় বক্স দিয়ে গান বাজাইতেছে। ওলামায়ে কেরাম, ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হতো, ওলামায়ে কেরাম বলতো কোনো গরুর হাটে গান বাজবে না, প্রত্যেকটা গরুর হাটে আল্লাহর নামের স্লোগান তাকবীরে তাশরিক পাঠ করবে, চতুর্দিকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন হতো সেই দৃশ্য? এটা আপনাদের কাছে অনেকের পছন্দ হবে না, কারণ এটা ইসলামিক একটা রীতি, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে
আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কালেকশনটা সারি মসজিদে, মেহরবানি করে আমাদের মসজিদের কালেকশনটা শেষ করি। এই মাসে কোরবানি, এটাও একটা আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা।